আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেউ কেউ এটাকে পজিটিভ নিয়েছেন, কেউ নেগেটিভ। এবং এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কারো কাছে হিরো, আবার কারো কাছে জিরো। এখন জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল তিনি বঙ্গভবনে ইমামতি করেছেন। এখন এইটা বাংলাদেশের মিডিয়া পত্র পত্রিকায় ফলো করে প্রচার করেছে এবং এটা নিয়ে বেশ আলোচনা। ঘটনা হচ্ছে ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বঙ্গভবনে ছিল ইফতার পার্টি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এই ইফতার পার্টির আয়োজন করেন এবং ইফতার শেষে নামাজের ইমামতি করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এবং ওই নামাজে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও প্রথম কাতারে দেখা যায়, চেয়ারে বসে তিনি নামাজ পড়ছেন। এখন সেনাপ্রধানের ইমামতি নিয়ে আলোচনা সরব ছিল সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ মানুষই তার এই ইমামতিকে পজিটিভভাবে প্রশংসা করেছেন, কেউ কেউ লিখেছেন আলহামদুলিল্লাহ। তবে কেউ কেউ আবার সমালোচনাও করেছেন, কেউ কেউ আবার অন্যদিকে ইঙ্গিত করেন যে মৌলবাদীদের নেতৃত্বে দেশ চলে গেছে, জঙ্গিবাদ। তো এইসব বলার মানুষও কিন্তু কম না। তো এখন স্বাভাবিকভাবে সবকিছুর একটা সমালোচনা একজন থাকে। যেমন একজন মন্তব্য করছেন যে তিনি তো জামাতপন্থী, ৫ আগস্টের সরকার পতনের পর সবার আগে তিনি খোঁজ নিচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। তবে যাই হোক, কে কোন পন্থী এটা ব্যাপার না। প্রত্যেকটা মানুষের তার রাজনৈতিক ভিউ ডিফারেন্ট থাকতেই পারে। এবং নামাজ পড়লেই জামাত, নামাজ পড়লেই মৌলবাদ হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা আমাদের এখানে। যেমন আমার মনে আছে, আমি যখন স্টুডেন্ট লাইফে, তো একদিন এক ছেলে এসে আমার বলতেছে যে ভাই, জামাত শিবির তো মসজিদে একদম ঘাঁটি বানাই ফেলাইছে। আমি বললাম যে ঘাঁটি তো তোমরাই বানাইতে দিচ্ছ। সে বললো আমরা কি করলাম আবার। আমি বললাম শোনো, তোমরা কয়জন নামাজে যাও? এখন তোমরা যদি নামাজে না যাও তো মসজিদ তো তার দখলেই থাকবে, সে তো এখানে মিটিং করবেই। আর তোমরাও যদি সবাই যাইতা, তাহলে তারা হয়তো এখানে মসজিদে মিটিং করতো না পলিটিক্যাল। তারা হয়তো ভয় পাইতো বা চিন্তা করতো যে এরা আমাদেরকে আপত্তি দিতে পারে। তো এখন তোমরা যাও না, তোমরা তো এখানে মাঠ ছাইড়া দিচ্ছ, তো মসজিদে আগে যাও, তারপরে গিয়ে ওই ওইটার বিরোধিতা করতে পারবা যে এখানে রাজনৈতিক মিটিং ফিটিং হইতে পারবে না। তো এখন আমাদের দেশের মানুষ আসলে হচ্ছে ধর্মপরায়ণ, এবং ধর্ম পালন করা এটা যার যার অধিকার, এবং সে যে কোনো ধর্মেরই হোক। এবং আমাদের দেশের মানুষ কিন্তু এক্সট্রিমিস্ট না। আমাদের দেশের মানুষ সবাই মিলেমিশে এক কাতারে জীবনযাপন করা, এটা যুগ যুগ ধরে একটা সংস্কৃতি আমাদের দেশে। এবং ওই যে নামাজ, এক ধরনের লোক আছে নামাজ পড়লেই মনে করে মোল্লা হয়ে গেল, সে জঙ্গি হয়ে গেল। তো আমি যদি প্রশ্ন করি, যে আপনার বাবা, আপনার দাদা, তারাও তো নামাজ পড়ছেন, তারাও কি জঙ্গি ছিলেন? আবার এক ধরনের মানুষ আছে যে তারা হইলো নামাজ না পড়লে এরে ওই তলোয়ার নিয়ে কাইটা ফেলবে, এই একটা অবস্থা। মানে ধর্ম তো আবার জোর করে পালন করার বিষয় নয়। তো এরকম এক্সট্রিমিস্ট সব জায়গায় আছে, যেরকম নামাজি লোকদের মধ্যে আছে। আবার নামাজ পড়েন না, আল্লাহ খুদা মানেন না, এরকম লোকরাও অনেক এক্সট্রিমিস্ট আছে। কেউ কাউরে দেখতে পারে না এরকম। যাই হোক, তবে উন্নত দেশগুলোতে যে নামাজ পড়া বা ইমামতি করা, যেমন লন্ডনে আপনি যান, ওইখানে দেখেন এই যে সাদা মানুষের দেশ, খ্রিস্টান দেশ, ওইখানে দেখেন সবাই নামাজ পড়তেছে, অনেকেই রাস্তায় টুপি পরে হাসতেছে, কেউ এটা নিয়ে কোনো কারো চিন্তা নাই, সবাই মনে করে এটা তার অধিকার। তো যাই হোক, আমাদের সেনাপ্রধান ইমামতি করছেন, এটাকে খারাপ ভাবার কোনো কিছু নেই। হ্যাঁ, ধর্ম পালন করা, এটা যার যার বিষয়। এবং তিনি ইমামতি করেছেন মানে লিডার, সেনাবাহিনী তো তিনি লিডার, ওই নামাজও তিনি লিডার হয়েছেন, মানে এটা এটা তো খারাপ কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।